আমরা সূক্ষ্ম বিচার চাই, আমরা ফাঁসি চাই, আর কিছু চাই না। আমরা আমাকে নিজে বিচার দেওয়া লাগবে, আমরা নিজে বিচার চাই। আমাকে টাকার অহংকার আছে, ক্ষমতা আছে, সেই জোর দেখাইয়ে এদের মারা হয়েছে। ঠিক হলে না, এটা ঠিক হয় তো অবশ্যই আমরা চাই। বৃষ্টি আসলো আসলে 4টের দিক। সেই বৃষ্টির আগে আমার ছেলে ওই জায়গায় গেছে, ওই যাওয়ার পর যাই দেখছি ওরা ওই জায়গা বসে গেছে। তারপর আমি বাড়িতে বসতেছি, ঘোরার ফলে ওরা দেখি না, আমার নাতি না ছেলে দেখি না, দেখে গেল তারা আমি ওই জায়গায় গেছি, যাই দেখি যে বসে রয়েছে আমার নাতি নিয়ে আমার বড় ছেলে, আর ওরা 3 জনে বসে রয়েছে। পরে আমার ছেলে বলছে কি যে এই আমার আম্মু আইসে, তোরা ওই জায়গাতে চলে যায়, ওই জায়গাতে চলে যায়। কয়েকদিন জায়গাতে আমরা যাবো, আমরা ওই জায়গায় বসে রয়েছি, সমস্যা তোকে লিচু খাবো না। আমি আবার বলছি যে লিচু খাওয়ার জন্য কোনো কথা না। ও কথাটা বলছে যে আমার আম্মু আইসে, তোরা হেনে অন্য গ্রামের মানুষজন রান্নার সামনে বসে যায়, ওই যে কথাটা বলছে যে তোমরাই কথা বলছে। কয়েকবার করে তোরা চলে যায়, তোরা চলে যাও না, ওই জায়গা থাকি। আমরা তবু একটা লিচুও খাবো না, তবু লিচু কোনো কিছু বুঝবো না। তারপরে কি হলো? আমার ছেলে মাইকটা একটু যায়নি, এইটুকু কথা কাটাকাটি হইল। তারপর ওরাও বসে রয়েছে, বৃষ্টি আইসে, আমিও বসে রয়েছি। তারপরে এরকম মুড়ি দিয়ে ওষুধে দিয়ে ওরাও বসে, আমিও সাইড বসে। তা আমার ছেলে আবার আমার নাতিন নিয়ে গেছে, ওই নাতিন ওই জায়গা থাকবি না, ওই জায়গা থাকবি না। পরে ওই কম্বল বিছাইয়া জায়গা রাত্রে ঘুমায়, ওই কম্বলটা বাস করে দেয় আমার ছেলে দিয়েছে, আমার নাতিন কোলে দিয়ে মাথা করে ওখানে দিয়ে যাতে বৃষ্টিটা না লাগে, বৃষ্টিটা না লাগে বাড়ি চলে যায়। আস্তে আস্তে যাই একদমই হইলেন না আমাদের বড়। আমি আইসি বাড়ি আইসা আমার দুটার বউরে ডাক দিচ্ছি, আমার দুটার বউ জি মা ডাকাইছে, আমি দরজা বসাবো, তোমার ছেলে যারা থাকি না আপনার কাছে আর নাই, আমি নামাজ পড়ি। তারপরে ও নিচ্ছে আমার না কিনবে, আমি অজু করে নামাজে দাঁড়াইছি, তো 4:30 নামাজ, আসরের নামাজ, কতটুক টাইম লাগে হয়েছি। পরে আমি ঘরেতে এই বারান্দায় বাইরে এসেছি, বাইরে এনে পর আমার ছেলে, আমি তাকাইছি, এই যে আমার ছেলে আইসি, হ্যাঁ ওমা মারে কোন জায়গা ছিলেন, আমি চিৎকার হয়ে মরে যাই। আমার গলার কণ্ঠ, আসলে গলার কণ্ঠ একেবারে বসে গেছে। এই জায়গা কেটে গেছে, এই জায়গা কেটে গেছে, এই যে এই গাউরে হয়ে গেছে। আমি যে কী করিস, আমি এইমাত্র আসলাম, ওরে নিয়ে ও যদি না থাকতো তাহলে আমি আসতাম না। আর তারা ওই দুটার ওদের বলছি যে ওরা 3 জন ওই জায়গা বসে রয়েছে, ওরা 3 জন তো জায়গাটা যাওয়া লাগে নাই, ওরা এবার মারবি না কি, আমি তো নামাজ আবার দাঁড়াবো, তাই তুমি একটু লক্ষ্য রাখবে। আর বৃষ্টি করতেছে তো তিনের পর এইসব লোকে শুনে পরে এখন মূল আইসে যাই তো বললে ওরকম যায় না, এখানে বসিয়ে থাকে, কয় তোরা আসিস না এখানে, আমরা থাকবো এখানে। মানে কেন এই কথাটা বলে? মানে ওরা ওখানে কি করতে আসে? কি করতে আসে, ওই যে লিচু খাবারই আসে নাকি? আগে একদিনও আমি যাইয়ে দেখছি, আমি একদিন যাই দেখছি, ও এসে কি দেখছেন? বলছে যে যাই এরকম শুয়ে মানে বই দেখতেছে আর কথা বলতে, মোবাইলে কথা বলে, ও এসে আমার কাছে বলছে। এদের বাড়ি কি আশেপাশে না তো? হ্যাঁ বাড়িতে আশেপাশে। কত দূরে? এই তো আমাকে এই সাইড, ওই
টাউনের অফিসে যে বাড়িটা টাউনের ওই পাশে তো এত দূরের মানুষ এই জায়গায় আচ্ছা আচ্ছা টাওয়ারের ওই পাশে ওই পাশে না অনেক দূরে তার ভিতরে বাড়ি সেখান থেকে এখানে আসবে একজন আসার তো কারণ থাকতে হয় চাচা বাড়ি হয়েছে মানে হ্যাঁ চাচা বাড়ি হয়েছে ও এই জায়গায় আচ্ছা তো আপনার ওই জায়গা বেশি বৃষ্টি আইছে আসতেছে তা আমি আবার এই বেশি লোকজনের ভিতরে যাইনি অপরিচিত যাইনি বেশি এই জন্য একটু কথাটা আমার ছেলে বলছে আমার আম্মু এসে ছেলে যাইনি কে এই জায়গাতে যাবো কি সমস্যা কি আমরা থাকি কোনো সমস্যা আছে তোমার বলিস ওরা খাইয়ে ফেলাম দয়া করে তোমরা এই জায়গাতে চলে যাও তোমরা এই জায়গাতে চলে যাও আমরা এই জায়গাতে তোমাকে একটা লিসুও কিছু দিলে আমি কিছু আর তো কোনো কথা বলে নাই এই জায়গা আমি আইসি এই জন্য বলছি জায়গা আপনার বাগান আপনারা বাগান করছেন তাই না আর ওখানে আপনারাই তো পাহারা দিচ্ছেন হ্যাঁ আমরা পাহারা দিচ্ছি ওই যে ঘর বানাইছে দেখেন নাই আমার ছেলে দিলে রাত্রে ওই জায়গা ঘুমায় তারপরে ওর শ্বশুর ওই বারে বারে উঠে উঠে যাইবে বিকাল বেলা পরে কি হয়েছিল মানে বাজারে গেছে তারপরে এলো বাজারে গেছে আমার ছেলে ওই যে বিল্লাল মুন্সির কাছে বলবার বিল্লাল মুন্সির কাছে যে কি বলছে আর কি কইছে ও তো আমি জানি না আমি সবাই বিল্লাল মুন্সিকে গার্ডিয়ান হ্যাঁ গার্জিয়ান অভিভাবকদের কাছে নালিশ দিছে কি আপনার ছেলেই দিছে হ্যাঁ আমার ছেলে আচ্ছা দেওয়ার পরে তারপরে না কি হয়েছে আমি তো সাথে সাথে তখন ছিলাম না মানে কি জানছেন পরে বিকালে কি জন্য বাজারে গেছিল আপনার স্বামী ওই লিচু বাংছে সেটা বেচতে গেছে আচ্ছা লিচু বেচতে গেছে যাওয়ার পরে সে যাওয়ার পরে এলো ওরা সেই জায়গা বলছে আর দেখতে পাচ্ছি না ওনাকে মারলো কিভাবে আপনারা জানেন নাকি ওনাকে মারছে সেটা কিভাবে আপনাদের জানা নাই শুনেনও নাই হ্যাঁ বুঝছি আর ওই বাসুরির ছেলে এলো আগে গেছে দৌড়ে বলছে যে আমি ওই বিল্লাল মুন্সির কাছে বলে আসবো আর আমার এই যা সে এলো গেছে পিছে আর ওই বাসুরির ছেলে আগে চলে গেছে যাই মানে যে আমার বাসুর ওইখানে ছিল এখন আমরা যতটুকু শুনছি ওই মেজো ভাইয়ের কাছে বলছে সে আবার যায় ওই বিল্লাল মুন্সির কাছে মনে করেন কথাগুলো বলতেছে ওর ভিতরে ওরাও কথা কাটাকাটি করছে বুঝছেন যে এইগুলো হয়েছে এখানে নালিশ নিয়ে আসবে কেন এতটুকু শুনছি যে মুশারেফ বলে যে বাজারতে যদি যাইতে আমরা একবারেই চলে যাবো ও আগে ধুয়ে যাবো নাকি সে জাপকে সে নিজে ওই জাপ দিয়ে বেড়িয়েছে জাপের লাঠি দিয়ে বাড়ি দিয়েছে মানে ওরা কয়েকজন মিলে ওরা তখন ছিল কয়েকজন মানে ওই যে ওর ছেলে ছিল দুইটা মুশারেফের ছেলে দুইটা ছিল মুশারেফ ছিল বিল্লাল মুন্সি ছিল এরা এই কাজ করছে বিল্লাল মুন্সির ছেলে একটা না বিল্লাল মুন্সির ছেলে বাড়ি কথা ভাসতে? বলবো না কিন্তু ভাসতে হ্যাঁ মুশারেফের ছেলে দুইটা তারা পরে ওইখানে কি ওনার হাজবেন্ডকে মারধর করছে হ্যাঁ ওইখানে মারি দিছে আচ্ছা আর ছেলেকে মারছে কখন এইখান থেকে এইখান না? থেকে মারি গেছে আগে আচ্ছা এইখান থেকে মারি গেছে মনে করেন এই নালিশটাই নিয়ে গেছে আর কি বাজারে বলা ছেলেই গেছে হ্যাঁ ছেলেই আগে গেছে যে ওর বাবা আছে ওইখানে ওর বাবার দেই বলাবে আর কি সেই উদ্দেশ্যে আর এই ভাবিও গেছে পরে পিছে পিছে কিন্তু ভাবি যাওয়ার আগেই মনে করেন মহিলা মানুষ এর 4 মাস আগে এর মেয়েটা মারা গেছে বড় মেয়েটা মনে করেন এত অসুস্থ অনেক এত হাইটেও খুলাইতে পারে না এই জন্য মনে করেন পিছিয়ে পড়ে গেছে কিন্তু এও যায় আর কি দেখতে পারেন যায় দেখছে যে মারামারি ওখানে শেষ তারপরে হাসপাতালে নিচ্ছে এই মারামারির ঘটনা কয়টার দিকে ঘটছে এটা ঘটছে আপনার যে 5টার পরে 5:30টার দিকে আর মারা গেছে কখন এটা মারা গেছে জায়গায় মারা গেছে মানে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডেট বলছে তাই তো আপনার নাম কি আমার নাম ওনার কি হয় না আমি যা হই ওনার যা হ্যাঁ আমার যে মারা গেছে আপনার বাসুর ছেলে মেজো আর আমি হলো সেজো ওনার নাম কি আপনার বাসুরের নাম যিনি মারা গেছেন আজিজুর রহমান আচ্ছা ওনার ছেলে যে ছেলেটা মারছে যাকে বড় ছেলে উনি হ্যাঁ ও নিল ওর নাম কি ওর নাম মোহাম্মদ আকরাম হোসেন ও কি এখনো ভর্তি হাসপাতালে হ্যাঁ ও 250 বেডে ভর্তি 250 বেডে ভর্তি ওইখানেও কি ওকে মারছে না ওইখানে মারে নাই এইখানে এইখান থেকে এই মাইরে অনেক অসুস্থ করছে আর ছেলে নালিশ করাতে বাপের উপরে হামলা করছে তাই না আত্মীয় হন কথা বলা